এটা হচ্ছে ফুরফুরা হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক স্কুলে এখন বোর্ড গঠন হয়ে গেছে। এখন সবাই বেরোচ্ছে, বেরিয়ে আসছে, আসার পরে আপনাদের সঙ্গে কী বলছে তা আপনাদের শোনাবো। এটা জিয়াউদ্দিন হুজুর এখন বাড়ি চলে যাচ্ছে। প্রিয় দর্শক, এইচএসসি হাবিব মিডিয়া ও শেয়ারগালা টিভি রয়েছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি ডাঙ্গিপাড়া ব্লক ফুরফুরা পঞ্চায়েত এলাকায় ফুরফুরা হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক। এখানে দীর্ঘদিন ধরে নির্বাচন বন্ধ ছিল, মানে ইচ্ছা মতো চালাতো। আজকে তার কোর্টের রায়ে 31শে ডিসেম্বর 2023 নির্বাচন হয়েছিল। আজকে 6ই ফেব্রুয়ারি 2024 আজকে তার বোর্ড গঠন হলো। সিপিএমের সঙ্গে আইএসএফের জোট 6-0 ভোটে মানে টিএমসিকে পরাজিত করে আজকে তার বোর্ড গঠন হলো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বা যেসব কর্মীরা, যে আইএসএফ ও সিপিএমের কর্মীরা কি বলছেন তা আপনাদের শোনাবো। ফুরফুরা হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক আজ তার বোর্ড গঠন হলো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। 31শে ডিসেম্বর ফুরফুরা হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মানে কোর্টের রায়ে দীর্ঘদিন নির্বাচন বন্ধ ছিল। 31শে ডিসেম্বর নির্বাচন হলো, তার ফলাফল আজকে 6-0 ভোটে টিএমসিকে 6-0 ভোটে পরাজিত করে আইএসএফ সিপিএম জোট 6-0 ভোটে আগিয়ে আছে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে এই ফুরফুরার হাই মাদ্রাসায় ভোটটা করতে দেওয়া হয়নি এবং আটকে রাখা হয়েছিল। সেটা আমাদের ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী, মানে বর্তমানে যিনি ভাঙড়ের এমএলএ, উনি হাইকোর্টে কেস করে এই কেসটা 31শে ডিসেম্বর 2023 ভোটটা করেছিলেন এবং 9টা থানায় প্রচুর পুলিশ প্রশাসন দিয়ে ঘিরে রেখেছিলেন এবং সুষ্ঠুভাবে যাতে ভোট হয়েছে এবং কোনো রিগিং বা কোনো রকম কিছু প্রশাসন করতে দেয়নি। এর জন্য প্রশাসনকে ধন্যবাদ দেবো। তা আমরা সুষ্ঠুভাবে ভোট করে দেখলাম এই হাই মাদ্রাসায় 6-0 তৃণমূলকে পরাজিত করেছি। এটা আমাদের সিপিএম এবং আইএসএফের জোটের মাধ্যমে হয়েছে। 6-0 ওদের ঘরে পরাজিত করেছি। তাহলে এ থেকে প্রমাণিত হলো আগামী 23শে যে পঞ্চায়েত ভোট হয়েছিল, যদি আমাদের এই সুষ্ঠুভাবে করতে দিত তাহলে ফুরফুরা রেজাল্টটা কী হতো। তারপরেও কিন্তু আমরা এই পঞ্চায়েতে 22টা সিট তো আমরা অবশ্যই পেয়েছি। তা যাই হোক, সেটা আমাদের ভাইজানের মানে হাইকোর্টে বিচারাধীনে আছে, অমিতা সিনহার বেঞ্চে আছে। আশা করছি ওটা আমাদের কিছু একটা হবে, তা ওটা আমরা অপেক্ষায় আছি। তা যাই হোক, আমাদের সেই 31শে ডিসেম্বরে ভোট করে আমরা এইভাবে জয়লাভ করে আজকে 6ই ফেব্রুয়ারি 2024 ভোট গঠন হলো। সুষ্ঠুভাবে ভোট গঠন হলো এবং স্কুলের যে সব মাস্টারমশাইরা ছিলেন এবং হেডমাস্টারমশাই যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আমাদের আজকে এই হাই মাদ্রাসায় যিনি সভাপতি হয়েছেন শেখ নূর আলী, উনি হলেন হাই মাদ্রাসার আজকে সভাপতি এবং সহসভাপতি হয়েছেন শেখ নজরুল ইসলাম আর সম্পাদক হয়েছেন আব্দুল লতিফ সিদ্দিকী। খুব সুন্দরভাবে ভোট গঠন হয়েছে এবং মাস্টারমশাইদের যথেষ্ট সহযোগিতা ছিল। এই সহযোগিতার সাথে আজকে আমরা এখানে চিরকৃতজ্ঞ থাকব। আশা করছি আমাদের এই ভোট দেখিয়ে দেবে এই 3 বছর কিভাবে আমাদের মাদ্রাসা উন্নতি হয় এবং মাদ্রাসা কত সুন্দরভাবে পরিচালনা হবে, সেটা আমাদের আইএসএফ বা সিপিএমের এই সংগঠন নেতৃত্ব দেখিয়ে দেবে। আপনার নাম পরিচয়? আমার নাম হলো সুকুমার ঘোষ, আমি বর্তমানে আইএসএফের একজন কর্মী। 6-0 টিএমসিকে পরাজিত করে আজকে সিপিএম আইএসএফ জোট যে আজ তার বোর্ড গঠন হলো, কি বলবেন আপনি? এর আগে মিডিয়ার মাধ্যমে সংবাদপত্রে দেখেছেন যে আমাদের 29 তারিখে এই স্কুলে অভিভাবক নির্বাচন হয়েছে এবং নির্বাচনটা কিভাবে হয়েছে সে তার সবটাই আপনারা জানেন। কোর্ট অর্ডার করার পরে নির্বাচনটা শুরু হয়েছিল। নির্বাচন প্রক্রিয়া প্রথমে যখন শুরু হয়, আমাদের নমিনেশন পেপার তোলার দিনে আমরা জানতে পারি নির্বাচন স্থগিত হয়েছে প্রথম। তারপর আমরা সেই সব কাগজপত্র নিয়ে আমরা কোর্টের মহামান্য আদালতের দ্বারস্থ হই। আদালতের নির্দেশে আবার নতুন করে ইলেকশনের দিন ঘোষণা হয়, সেই মোতাবেক আমাদের ভোটটা হয়। তো সেই ভোটে আপনারা দেখেছেন যে সিপিআইএম এবং আইএসএফের জোট 6 জন প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত করেন এবং সেই ভোটকে কেন্দ্র করে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা হয়েছে। অনেক ভোটারকে আটকানো হয়েছিল, অনেক ভোটারকে প্রলোভন দেখানো হয়েছিল
চাল দেওয়া হয়েছিল, ডাল দেওয়া হয়েছিল, কিছু করতে বাকি রাখে। নক্করজনক ভূমিকা একটা স্কুল বোর্ডকে সামনে রেখে আমাদের অভিজ্ঞতা, তাহলে পঞ্চায়েত থেকে রাজ্য স্তর, জেলা স্তর যেসব পদাধিকার আছে সেখানে যে কী ধরনের নোংরামি হয়, কেন এত ইন্টারেস্ট যে এই নোংরামি করে আমাদের ক্ষমতায় থাকতে হবে, আমরা বুঝতে পারিনি যে এদের কী অবস্থা। এটা একদম সেই অবস্থাকে কাটিয়ে 6 জনকে আমরা জিতিয়েছি। এবারে বোর্ড গঠন হবে, সেই বোর্ড গঠন হতে পঞ্চায়েত সমিতির যে নমিনি তাকে, সেটাও টাইমলি আমরা পাইনি। 3বার 4বার রিপ্লাই দেওয়ার পর হেডমাস্টার ওখানে পঞ্চায়েত সমিতি জানাবার পর তারপর ওনার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে। এরপর স্কুলের হেডমাস্টার একটা 1 সপ্তাহ টাইম নিয়ে বোর্ড গঠনের ডেট করেছিল, সেই ডেটটা হচ্ছে আজকে। গত 1 সপ্তাহ ধরে শাসক দল স্কুলে এসে মাস্টারদের, যে মাদ্রাসায় যেভাবে মাস্টারদের ভয় ভীতি প্রদর্শন করেছে, তার ভাষা যেভাবে ছাত্রদের সামনে বলেছে, সেই সব ছাত্ররা শুনে যে তার অভিভাবকদের জিজ্ঞাসা করেছে, বাবা এই যে অমুক এসছিল তমুক এসছিল, এইসব ভাষা দিয়ে আমাদের স্কুলে অশান্তি তৈরি করছে। সে এই নিয়ে মানুষের, স্কুলের গার্জেনদের, ছাত্রদের একটা ভয়ভীতি তৈরি হয়েছিল। সে যাক, সেই ভয়ভীতিকে কাটিয়ে আজকে আমরা বোর্ড গঠন করেছি। যে 6 জন আমরা জিতেছে, সেই 6 জনের মধ্যে 3 জন পদাধিকার বলে তারা হয়েছে। মোহাম্মদ লতিফুল্লাহ সিদ্দিকী, সে হচ্ছে সম্পাদক। সভাপতি হিসাবে শেখ নূর আলী, সহসভাপতি হিসাবে শেখ নজরুল ইসলাম, এই 3 জনকে পদ দিয়েছে। আমরা 6 জনকে আমাদের আইএসএফ এবং সিপিআইএমের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তাদেরকে এই কমিটি নতুন শুরু করার পথে আজ থেকে চলছে। দাদা হুজুর কেবলার প্রতিষ্ঠান সব বিষয়টাকে মাথায় রেখে ফুরফুরা শরীফ সেই জায়গায় ছাত্রদের সাথে, মাস্টারদের সাথে এবং এলাকার অভিভাবকদের সাথে সুসম্পর্ক রেখে সুভাষায় কথা বলে যাতে স্কুল সুষ্ঠুভাবে চলে, সেই জায়গায় এরা থাকবে। আশা করি আমরা সকলের সহযোগিতা পাব এবং পূর্বতন যে কমিটি ছিল তাদেরকেও আমরা সহযোগিতা আশা চাইছি। এই কমিটির পরিচালনার ক্ষেত্রে তাদেরও সহযোগিতা দরকার। আমাদের পাশে একটা ভিসি প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়ে আমাদের এই অভিভাবক থেকে একজন ভিসি কমিটিতে যাবে, সেটাও আমাদের 2 দলের বসে ঠিক হয়েছে। মোহাম্মদ এতেসান সিদ্দিকী সেই কমিটির প্রতিনিধি হিসাবে স্কুলে, তার নামটা আমরা আজকেই জানিয়ে দেবো হেডমাস্টারকে। আপনার নাম, পরিচয়? আমার নাম হচ্ছে জাঙ্গিপাড়া সিপিআইএম এরিয়া কমিটির সদস্য কমরেড শামসুল আরফিন। এটা একটু কাজ হোক না, এই একসাথে, ঠিক না?